আমি করছি এই ভাবে যখন কর্ম করছি সেটা বন্ধন, আমি করছি ভগবানের সেবা করবার জন্যে সেটা মুক্তি। কেমন করে মুক্তি আসবে? তখন কর্ম করতে করতে নিষ্কর্ম হয়ে যাবে, আর তখন কর্মে মতি থাকবে না। কেন? কেননা কর্ম বলে কোনো কিছু নেই, তো দরকারও তো নেই। এখন দক্ষিণেশ্বরে কেদারের উৎসব, কেদার একজন ভদ্রলোক, তিনি একটা উৎসব করছেন, সেইটি বলছেন যে ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। আচ্ছা, এখন বেলা 5টা হয়েছে, আজ রবিবার, অমাবস্যা। এগুলো সমস্ত কিছু খুব সুন্দর করে মাস্টারমশাই লিখে রাখতেন, করে সবটা নিয়ে করছেন। এখন সবাই এবারে একটা গান হচ্ছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাইয়াছেন। ঠাকুর গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্য ভক্তরা তার পাদ মেলে বসেছেন। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতে। সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়। এখন এত সিম্পলভাবে বলছেন যেন এটা কিছুই না। সমাধি একটা মানুষের জীবনের শেষ প্রাপ্তি। সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন ত্যাগ হয়ে যায়, কর্ম ত্যাগ হয়ে যায়। এই কথাটা প্রায় ঠাকুর বলছেন। এই কর্ম ত্যাগ কিভাবে? কর্ম ত্যাগ হচ্ছে এই জগতে আমাকে কিছু করতে হবে, মানুষ কত কষ্টে রয়েছে, আমাকে কিছু করতে হবে, আর তারপরে এইটা করব সেইটা করব, নানান রকম। কেউ কেউ বই লিখছে, কেউ এই করছে, কেউ সেই করছে। শঙ্করাচার্য তিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে প্রচার করছেন, যদিও ওদের মধ্যে কোনো রকমভাবে এই ভাবটা ছিল না যে বন্ধনের, কিন্তু তথাপি উনি কর্ম করতেন। স্বামী বিবেকানন্দ তিনি কি প্রচণ্ড কর্ম করতেন, কর্মের জন্য উৎসাহিত করতেন। কিন্তু যখন ওই কাশ্মীরে অমরনাথে গেলেন, গিয়ে শিবকে দর্শন হলো, সেই শিবই তার নিজের স্বরূপ, তিনি নিজেই স্বয়ং শিব। ঠাকুর বলেছিলেন ও যখন নিজের রূপটা জানতে পারবে আর থাকবে না। সেই যে ফিরে এলেন, আর কাজের কথা বলেন না। তবে শেষের দিকে একটা অদ্ভুত কথা বলে চলে যাচ্ছেন, যাই প্রভু যাই। চিঠিটা কি অদ্ভুত একদম লিখেছেন, যাই প্রভু যাই, মৃতের সৎকার মৃতেরা করুক, যাই প্রভু যাই। এখন এই যে জগতে স্কুল করতে হবে, কলেজ করতে হবে, এইটা প্রচার করতে হবে, ওইটা প্রচার করতে হবে, পরে সেই স্বামী বিবেকানন্দ কি বললেন, একদম চূড়ান্ত বেদান্তের অবস্থা থেকে বলছেন, নেই তো এরা, জগৎটাই তো নেই, সব কিছুই তো মায়ার ওপরে সব খেলাগুলো চলছে। যতক্ষণ আমি অন্যকে সেবা করছি, ভেবে কাজ করছি, ভাবতে ভাবতে, তখন আমার মনটা পবিত্র হচ্ছে। হতে হতে আমি দেখলাম আমি ছাড়া তো জগৎ কিছু নেই। এখন একটা ছোট মেয়ে তার নিজের ছায়াটাকে ধরবার জন্য ছুটে বেড়াচ্ছে, কিছুতেই তার ছায়াটাকে ধরতে পারছে না। তখন একজন বসে বসে লক্ষ্য করছিলেন, বললেন তুমি বসে পড়ো। তখন বসলো, বললো এইবারে ছায়াটাকে ছুঁয়ে নাও। তখন একটুখানি ওর যে ছায়াটা বসে পড়েছে, ওর টক করে সেটা ছুঁতে পারলো, দৌড়েলো, তো ছায়াটাও ছুটছে। তো কর্ম যত করছে আরও কর্ম বেড়ে যাচ্ছে। কিন্তু যেই তোমার কর্ম থেকে মনটা, কি কর্ম? আমি করছি এই ভাবে যখন কর্ম করছি সেটা বন্ধন, আমি করছি ভগবানের সেবা করবার জন্যে সেটা মুক্তি। কেমন করে মুক্তি আসবে? তখন কর্ম করতে করতে নিষ্কর্ম হয়ে যাবে, আর তখন কর্মে মতি থাকবে না। কেন? কেননা কর্ম বলে কোনো কিছু নেই, তো দরকারও তো নেই। সেইটি উনাকে বলছেন। উনি তখন বলছেন এর থেকে সে বেরিয়ে যেতে পারবে। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। সমাধি যেই হলো, তখন সে দেখল আমি সব, কার জন্যে কর্ম, কিসের জন্যে কর্ম, কি ভাব, কোনো কিছুই তো নেই। তখন পুরো কর্ম ত্যাগ হয়ে যায়। একটা বেদান্ত খুব সুন্দরভাবে বোঝায় যে যখন আমি দেখলাম আর রাস্তার উপর একটা সাপ পড়ে রয়েছে, সাপটা হয়তো কামড়ে দেবে, আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, তখন আমার কর্ম শুরু হয়ে গেল।
আমি চিৎকার করে ডাকলাম, প্রতিবেশীরা এলো, তারা আলো নিয়ে এলো, তারা লাঠি নিয়ে এলো। তখন আলোটা ফেলে দেখা গেল যে না, ওটা একটা দড়ি মাত্র। যখন সেই দড়িটা হলো, তখন ওই লাঠিও কাজে লাগবে না, আলোও দরকার হচ্ছে না, আর ভয় চলে গেল, সাপ মারতে হবে এইসব চিন্তা সব কিছু চলে গেল। তো কর্মত্যাগ হয়ে গেল, আর দরকার নেই। তেমনিভাবে এই জগৎ সংসারটা যখন তাকিয়ে দেখছি ঈশ্বর ছাড়ার কিচ্ছু নেই, তখন আর আমার কোনো কর্ম নেই। কিন্তু কে এটা বলতে পারে? ওই বিবেকানন্দ বলতে পারেন। কেন, যখন তিনি দেখলেন সে সব কিছুর মধ্যে তিনিই প্রতিভাত হচ্ছেন, তিনি ছাড়া কিছু নেই, তখন তিনি বললেন, মৃতের সৎকার মৃতেরা করুক, যাই প্রভু যাই, আমি চলে যাই তোমার কাছে। কেন? এ তো মৃত, মৃত মানে নেই, তো মৃত মানে তার এক্সিস্টেন্সটা নেই, জগৎটাই তো নেই। সুতরাং আমি আবার এদের কি করে সৎকার করব? আর কোনো প্রয়োজন নেই আমার। তারপরে ঠাকুর বলছেন, কথা বলতে বলতে, সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। সাধকের পক্ষে, যে ঈশ্বর লাভ করবার চেষ্টা করছে, তাকে কিন্তু কর্মত্যাগ করলে হবে না। কি কি কর্ম? ঈশ্বরের কথা আলোচনা হচ্ছে, ওখানে গিয়ে শুনবো। শোনবার পর আমি শুনলাম সমস্ত কর্মই ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে করা দরকার। তাহলে এবারে আমি যখনই কিছু করছি, করতে করতে হঠাৎ মনে পড়লো, তখন বললাম, ঠাকুর এই যে রান্না করছি এটা কিন্তু তোমার জন্যে, খুব মন দিয়ে করলাম, ঝাঁট টাট দিচ্ছি তোমার জন্যে, অফিসে কাজ করছি তোমার জন্যে। মন দিয়ে করতে 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 কর্মটা তখন উপলক্ষ হলো, আর চিন্তাটা হলো আমি ভগবানের জন্যে করছি, ঠাকুরের জন্যে করছি। এবার তখন অনুভব করা যাবে কে যেন পাশে রয়েছে, কে যেন দেখছে। এইটা যখন এসে গেল, তখন কিন্তু কর্মত্যাগ। তার আগে সাধক, সাধক মানে যে প্রচেষ্টা করছে, চেষ্টা করছে ঈশ্বরকে লাভ করতে। কি কি কর্ম? পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, তীর্থযাত্রা, এই সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, ঈশ্বর লাভ হয়ে যাবার পর বিচার করছে, যেমন শঙ্করাচার্য ইত্যাদি, ওদের সব হয়ে গিয়েছে, সব বিবেকানন্দ বিচার করছেন। সেটা কীরকম? ঠাকুর উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর। মৌমাছি ও মধুটা খেয়েছে, আর খাবে না, কিন্তু তবু গুনগুন করছে মাঝে মাঝে। তাই এই মৌমাছির গুনগুনটা, পাখা নাড়াটা সঙ্গে তুলনা করে বলছেন, এ মাঝে মাঝে একটু কথা বলছে, কিন্তু ওর মধ্যেই ডুবে গেছে। তখন ওস্তাদটি মানে একজন এসেছিল গান করতে, বেশ গান গাইয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন, তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। যে কোনো জিনিস যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে ঈশ্বরের শক্তির প্রকাশ হয়, যে কোনো একটা জিনিস। এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তা বিশেষ করে যারা আমরা ওই এশিয়ান কান্ট্রিজগুলোতে, আমরা তো রাজাদের আন্ডারে ছিলাম, আমাদের অন্য কোনো কিছু পেতাম না, তা আমাদের রাজা কোনো দিন হতে পারবো না, কিন্তু যদি মন্ত্রী হওয়া যায়, এই একটা ভাব ছিল। এই মন্ত্রী হবার জন্য খুব পড়াশোনা করতাম, আমাদের প্রত্যেকে করে টোরে একটা জায়গায় পৌঁছবার চেষ্টা করতাম। কেন? ওই জায়গায় পৌঁছতে হবে বলে। তো সেই জন্যে পড়াশুনোর ভাব আমাদের আছে। এই নয় যে জ্ঞানের জন্যে আমরা পড়ি সমাজে একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্যে। আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে অমুক। তারপরে যার একটুখানি বিদেশে থাকে একটু বড় গলায় বলা যায়, এই রকম আর কি। তো এই যে ভাবটা কেন হয়? বিদ্যার জন্য কিন্তু না, সমাজে প্রতিষ্ঠার জন্যে। তো সমাজে প্রতিষ্ঠার জন্যে আমি যেটা করছি, সেটার জন্যে আমাদের প্রচুর সময় চলে যায়, এনার্জি চলে যায়। তারপরেও যে খুব শান্তি হয় তাও কিন্তু না, হবার পর বোঝা গেল না তেমন কিছু না। তো এটাই যদি আমি মনে করতে পারতাম কোনো একটা গুণ আমি বিস্তার করব নিজের মধ্যে, তা আমি যেখানেই যেতাম স্কুলগুলোতে দেশে, তো সবসময় বলতাম যে মনে করো না যে একটা সার্টিফিকেট পাওয়াই বিরাট ব্যাপার। যে কোনো একটা গুণ যদি করতে পারো, খুব ভালো রান্না করতে পারো, তুমি দেখবে বিরাট নাম ডাক হবে। খুব ভালো চুল কাটতে পারো, এক একজন লোক আছে দারুণ নাম ডাকে তাদের।
খুব ভালো পোশাক বানাতে পারো, কিংবা গাছ তৈরি করতে পারো, ফুল গাছ বা কিছু ডেকোরেশন, এনিথিং, একটা কিছু ভালো করে করতে পারো, আর যেটা সমাজের মধ্যে খুব সুন্দরভাবে আসবে, তো সেখানে কিন্তু তুমি দেখবে তোমার মধ্যে ঈশ্বরের শক্তিটা জেগে উঠবে। আর ওই সঙ্গে সঙ্গে যদি মনে থাকে আমি কিছু করছি না, ঈশ্বরের জন্যে করছি, এই ছোট্ট একটুখানি প্রচেষ্টা শুধু মাথার মধ্যে রেখে দিলেই সবটা হয়ে যাচ্ছে। এবার সেই ওস্তাদ যে ভালো গান করেছিলেন, যার গান শুনে স্বয়ং ভগবান খুশি হয়েছেন, কত কপাল, ওর গান শুনে ভগবান খুশি হয়েছেন, সে জিজ্ঞেস করছে মশায় কি উপায়ে তাকে পাওয়া যায়। এবার ঠাকুর একটা বলছেন, এক এক জায়গায় এক রকমভাবে বলেছেন, ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি, যার মন সর্বদা ঈশ্বরতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপা জল জমে না, গড়িয়ে যায়, আমি যন্ত্র। একটা ছোট্ট ছোট্ট ভেঙে ভেঙে উনি বলছেন যে ভক্তি সার, তারপরেই বলছেন কিন্তু কাকে ভক্ত বলবো, কারণ সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, যার মন সদা সর্বদা ঈশ্বরেতে রয়েছে। কি করে বুঝবো তার মন সদা সর্বদা ঈশ্বরেতে রয়েছে? দেখা যায় একটা লোক কোনো কাজ করে না, নামাবলী জড়িয়ে বসে আছে, গায়ে নানান রকমের সব সকাল থেকে এই করে যাচ্ছে, পুজো করছে, তার মন কি ঈশ্বরেতে আছে? কি করে বোঝা যাবে তার মন আছে না কিভাবে? তখন সঙ্গে সঙ্গে বললেন অহংকার থাকবে না। এই ঠাকুরের এই কথাগুলো একটার পর একটা যদি আমরা জুড়ে দেখি, একটুও কিন্তু উনি বাদ দিচ্ছেন না। শুনে বলছেন যার মন ঈশ্বরেতে আছে সে হচ্ছে ঠিক ঠিক ভক্ত। কি করে বুঝবো? তারপরেই বললেন অহংকার অভিমান থাকবে না। মানুষের যে অহংকার থাকে, অভিমান থাকে, কিছুতেই ঈশ্বরকে লাভ করতে পারে, কিন্তু বোকামি না, একটা ব্যক্তিত্ব থাকে, খুব সুন্দর ব্যক্তিত্ব থাকে। এই নয় যে তার মধ্যে ব্যক্তিত্ব থাকবে না, একটা জেলিফিশ এক্সিস্টেন্স, যে পাচ্ছে এসে একটুখানি ওকে যা খুশি করে যাচ্ছে, না আমার তো অহংকার নেই তাই আমি পড়ে থাকি, যে খুশি এসে যা খুশি, না, তা কিন্তু না। হিন্দিতে একটা কথা আছে, ক্যা मैं क्या मंदिर का घंटा हूँ। তো মন্দিরে যখন লোকেরা ঢোকে, যে ট্র্যাডিশনাল হিন্দু মন্দিরগুলোতে ঢুকলেই সামনে একটা ঘন্টা থাকে, টং করে একটু বাজায়, কেন? ঈশ্বরকে বললো আমি এসেছি, আবার যাওয়ার সময় একবার টং করে বাজিয়ে চলে, আমি আসিনি, চলে যাচ্ছি। তো এরকম চলতে থাকে। ওরা বলে, হিন্দিতে বলে কে मैं মন্দির কা ঘন্টা হুঁ, যে এসে যা পাচ্ছে একটু করে যাচ্ছে। তা হবে না, ভীষণ ব্যক্তিত্ব থাকে। যেমন শ্রীরামকৃষ্ণের ধারে কাছে কেউ আসতে পারত না, কেন কি ওনার ওই যে পার্সোনালিটিটাকে ট্রান্সগ্রেস করা যেত না, সেটা তুমি করতে পারবে না। কিন্তু অহংকার নেই। তো অহংকারটা কি? আমি করছি এই বোধটা নেই। তাহলে কি বোধ আছে? ঈশ্বর করছেন। এইটা একটা খুব অদ্ভুত জিনিস। সেজন্যে ধর্মটা যে কি, কাকে বলে ঈশ্বর লাভ, এইটা যদি বুঝতে হয় এই কথার ভেতর পাতাগুলো, এর সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিলেন। অহংকারটা কীরকম? যেমন একটা উঁচুর জায়গা, সেখানে বৃষ্টির জল জমে না, সবসময় নিচে চলে আসে। তা ভগবানের কৃপা জমবে কি করে যদি তা না হয়? যখন যে কাজ করছি, এই যে পড়ছি, বই পড়ছি, ঠাকুরের কথা আলোচনা করছি, করতে করতে মনের মধ্যে একটা ভালো ভাব আসছে, সংসারের ভাবটা দূরে চলে যাচ্ছে, সংসারের কোনো চিন্তা আসছে না, এতে পূর্ণ হবেই হবে, বুঝি না বুঝি, ভালো কাজের ভালো ফল। এখন যেই এই ভালো ফলটা হলো, সেইটা আমি ঈশ্বরকে অর্পণ করে দিলাম। আর না, আমার এটাও চাই না, আমি তোমাকে চাই। তারপরে কেদারকে বলছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। তা আজকে একজন এসেছিলেন, উনি বলছিলেন যে আমাদের সর্বধর্ম নিয়ে একটা ম্যাগাজিন বের করবেন ওদের ক্লাব থেকে, বা ওদের একটা ছোট অ্যাসোসিয়েশন আছে। এখন ঠাকুর হচ্ছেন এর একেবারে হোতা। তো তিনি প্রথমেই বলে দিচ্ছেন, কোনো কিছু নেই, এমনি একটা ক্যাজুয়াল জন্য বলছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। এটা এমনি এমনি বলে দিলেন না, অনুভব করবার পর বলছেন। কোনো কিছু অনুভব না করে শুধু শুনে কোনো কথা বলছেন না, বানিয়ে কোনো কথা বলছেন না,
অনুভব করে তারপরে বলছেন। যেমন কেউ কেউ কোনো একটা জায়গা সবকটা রাস্তা চেনে, কোনো কোনো ট্যাক্সি ড্রাইভার টাইভার থাকে খুব চেনে, রাস্তায় জ্যাম হয়ে গেলে মা কি হবে, এখন এত ট্রাফিক জ্যাম, কোথা দিয়ে যাব, ওগুলো দাঁড়ান, চিন্তা করবেন না, ওটা টুক করে একটা গলির মধ্যে ঢুকে পড়লো, টুকটুক করে গিয়ে গিয়ে আবার একটা কোথা দিয়ে বেরিয়ে পড়লো, ঠিক সেখানে পৌঁছে দিল। কেন? ওটা হচ্ছে ওর সম্পূর্ণ অভিজ্ঞতা আছে বলে এটা পসিবল। শ্রীরামকৃষ্ণের যে ধর্ম সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে যত রকম যা আছে সব ওনার জানা, ওই জন্যে এত কনফিডেন্টলি উনি বলে দিচ্ছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাতে উঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, দড়ি দিয়েও উঠতে পারো। আবার একটা আছলা বাঁশ, আছলা আপনারা দেখেছেন কি না, যে বাঁশটার বিভিন্ন রকমের তার যে ছোট ছোট যে ফেকড়িগুলো থাকে, ওর উপরে পা দিয়ে দিয়ে লোকেরা উঠে যেতে পারে। যদি বলো অন্যদের ধর্মে অনেক কুসংস্কার আছে, অনেক খারাপ আছে, থাকলেই বা সব ধর্মেই ভুল থাকে, ভুল আছে, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। এখন আমি বাই চান্স জন্মেছি হিন্দু ধর্মের মধ্যে, তা আমি মনে করছি হিন্দু ধর্মটা একদম সঠিক। যদি জন্মাতাম অন্য কোনো পরিবারে, সেখানে যদি সেই ধর্মটার মধ্যে বড় হতাম, আমার মনে হতো ওই ধর্মটাই সঠিক। আমরা তো কন্ডিশনড হয়ে যাই না। আমি নিচে বিচার করছি কখন? কেউ বিচার করে না। প্রত্যেকটা মানুষ, প্রতিটি লোক, সে কিন্তু অলরেডি কন্ডিশন, তার মনটা অলরেডি টেন্টেড হয়ে রয়েছে। যেখানে জন্মেছে তার মনে হয় এইটা ছাড়া আর কোনো কিছু ভালো নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা ইউনিভার্সিটি, সমস্ত কিছু ওর মধ্যে আমরা পাচ্ছি। এইবারে উনি যেটা বললেন সেটা বলে আজকে শেষ করব। উনি বলছেন ব্যাকুলতা থাকলেই হলো। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট করে বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট যে সে বা বা পা বলে ডাকে। কি অসাধারণ উদাহরণ দিচ্ছেন। এবং একদম প্রত্যেকটা বাড়িতে এগুলো আমরা পাই। যারা বা বা পা এই পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান, তো ভগবানের কাছে সবাই সমান। শুধু এইটুকু যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলেই কিন্তু পৃথিবীতে ধর্মের নামে রক্তপাতটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যারা ধর্মটাকে নিজেদের প্রফেশন মনে করে, ধর্মটাকে সাধনা নয়, প্রফেশন মনে করেন, ওটার মধ্যে দিয়েই তা থাকা খাওয়া যত সব কিছু, তখন সেই নিজেই এমন সবসময় করতে থাকেন যাতে আর কেউ ওটা শিখে না ফেলে, আর কেউ ওটা জেনে না ফেলে। ভক্তরা বলছেন তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে, এক পুকুরে 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে বলছে জল, মুসলমানরা আর এক ঘাটে জল খাচ্ছে, বলছে পানি, ইংরেজরা আর এক ঘাটে জল খাচ্ছে, বলছে ওয়াটার, আবার অন্য ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। এইটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণের অসাধারণ কন্ট্রিবিউশন টু দ্য প্রেজেন্ট ডে হিউম্যানিটি। তো সারা না, আমি শুধু বলবো না প্রেজেন্ট ডে হিউম্যানিটি, এখন যেমন অন্যান্য আগেও তেমনি যে খুব একদম এই ধর্ম নিয়ে কত রক্তপাত যে হচ্ছে আর হয়েছে। তো এইটার জন্যেই আমাদের উচিত একটু চেষ্টা করা, ঠাকুরের এই যে অনুভূতি থেকে যে কথা বলা, স্বয়ং ভগবানের যে কথা, যে সত্য, সেইটা কোনোভাবে মানুষের কাছে একটু পৌঁছে দিতে হবে, নিজেরা অনুভব করতে হবে, পৌঁছে দিতে হবে। সেটা কি? আমি যেটা করছি ওটা অবশ্যই সত্য, 100% সত্য, আর আরেকজন যেটা করছে সেটাও 100% সত্য। শুধু আমি আমার পথ দিয়ে যাব, ও ওর পথ দিয়ে যাবে, এইটুকুই শুধু পার্থক্য।